তাহলে সবাই মিলে বলো জয় তারা। এই তারাপীঠ মন্দিরে কখন মন্দির খোলা হয় একটু বললে ভালো হয়। মন্দির সকাল 5:30টার সময় খোলা হয়। আজকের এই ভিডিওতে তোমাদের সন্ধান দেব তারাপীঠের বুকে অবস্থিত এক বিলাসবহুল রিসর্টের। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত 51টি শক্তিপীঠের অন্যতম তারাপীঠ, যেখানে বিশ্বাস করা হয় সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল। এইখানে জড়িয়ে রয়েছে সাধক বামাখ্যাপার তারামায়ের সঙ্গে তন্ত্র সাধনা এবং বামাখ্যাপার মহাশ্মশানের ইতিহাস, যেখানে তিনি মাতারার সেবায় সংলগ্ন শ্মশানে জীবন কাটিয়েছিলেন। তারাপীঠ একটা মন্দির ছাড়াও তন্ত্র সাধনার অলৌকিক কেন্দ্র, যেখানে ভয় আর ভক্তি একসঙ্গে উপভোগ করা যায়। আজকের এই ভিডিওতে তোমার সঙ্গে শেয়ার করব কি করে কম খরচে তারাপীঠ পৌঁছাবে, পুজো দেওয়া ও প্রসাদের সময়সূচি, কি করে সহজে তারামায়ের দর্শন করবে, তারাপীঠ কি করে ঘুরে দেখবে এবং তারাপীঠে কোথায় থাকবে, কত টাকা খরচ হবে, সবকিছুরই বিস্তারিত তথ্য দেবো আজকের এই ভিডিওতে, যা পরবর্তী দিনে তোমাদের তারাপীঠ ভ্রমণে সাহায্যকারী হয়ে উঠবে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, নিত্য নতুন একটা ভিডিওতে তোমায় সবাইকে জানাই সুস্বাগতম। আজ 2 মে 2026, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদহ রেলওয়ে স্টেশনের বাইরে। আর আজকে গন্তব্য চলেছে তারাপীঠ। তারাপীঠ কিন্তু আমি প্রায় 1 বছর আগে গিয়েছিলাম, তাই আজকে আবার রওনা দিয়ে এলাম মা তারার দর্শনে তারাপীঠে। তারাপীঠ যাচ্ছি আজকে আমি মা তারা এক্সপ্রেসে করে। শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত টিকিট কেটে গেলাম মা তারা এক্সপ্রেসে, ভাড়া পড়লো 95 টাকা। আর এখন ঘড়ি কাটার সময় বলছে সকাল 6:20 আমাদের মা তারা এক্সপ্রেস প্রবেশ করছে প্ল্যাটফর্ম নাম্বার 7-এ। আর আজকে আমি যেহেতু জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করছি, তাই একেবারে সামনে এসে জেনারেল কম্পার্টমেন্টে উঠে পড়লাম। আর উঠে দেখি ট্রেন প্রায় ফাঁকা, তবে এই ট্রেনটা কিন্তু নৈহাটি ব্যান্ডেল থেকে ভিড় হবে। আর আজকে যেহেতু শনিবার, ভিড় 100% হবে। তোমরা যারা পরবর্তী দিনে শনি মঙ্গলবার করে তারাপীঠ যাচ্ছ, তারা কিন্তু অবশ্যই রিজার্ভেশন করে তারাপীঠ এসো। এই ট্রেনে কিন্তু 3 ধরনের রিজার্ভেশন টিকিট পেয়ে যাবে। প্রথম নন এসি চেয়ার কার, টিকিট মূল্য 110 টাকা। দ্বিতীয় এসি চেয়ার কার, টিকিট মূল্য 385 টাকা। তৃতীয় থার্ড এসি, টিকিট মূল্য 520 টাকা। আর লাস্ট জেনারেল কম্পার্টমেন্ট, টিকিট মূল্য 95 টাকা, যেটাই কিন্তু কোনো রিজার্ভেশন নেই। For the kind attention of the passengers, train number 1318 up Shialda Rampurhat Matara Express will leave from platform number 7. ঘড়ি কাটায় এই মুহূর্তে সময় বলছে সকাল 7:22। আমাদের ট্রেন ছেড়ে দিল রামপুরহাটের উদ্দেশ্যে। তারাপীঠ যাওয়ার জন্য কিন্তু অনেক ট্রেন রয়েছে, যেমন হাওড়া থেকে রয়েছে গণদেবতা এক্সপ্রেস, তাছাড়া বন্দে ভারত রয়েছে, যেগুলো কিন্তু সকাল সকাল তোমাদের পৌঁছে দেবে 10টা-11টার মধ্যে। আর শিয়ালদা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা রয়েছে, এটা কিন্তু সকাল 6টার সময় ছাড়ে, ওটাও কিন্তু সকাল সকাল পৌঁছে দেয়। আর তাছাড়া রয়েছে মা তারা এক্সপ্রেস, যেটা করে আজকে আমরা যাচ্ছি রামপুরহাট। আর আজকে কিন্তু শনিবার, আজকে পুজোর দিন, তবে এই ট্রেনটা কিন্তু এখনো শিয়ালদা থেকে ভিড় হয়নি, পরে ভিড় হওয়ার চান্স আছে। আমাদের ট্রেন তার সর্বোচ্চ গতিতে কলকাতার বুক চিরে পাড়ি দিচ্ছে উত্তরের দিকে। কখনো আমাদের ট্রেন বহু ট্রেনকে ক্রস করছে, আবার কখনো কিছু লোকাল ট্রেনকে ওভারটেক করছে। সে এক দারুণ দৃশ্য। এই সব দৃশ্য দেখতে দেখতেই আমাদের ট্রেন পৌঁছে গেল তার যাত্রাপথের প্রথম হল্ট নৈহাটি জংশনে। ধর্ম হোক যার যার, বড়মা কিন্তু সবার। এই মুহূর্তে এসে পৌঁছালাম নৈহাটি জংশনে। নৈহাটিতে আমার ট্রেন আসার সময় ছিল সকাল 7:59, সেখানে আমার ট্রেন এসে সকাল 7:58, মানে 1 মিনিট অ্যাডভান্স। আর এখানে কিন্তু 2 মিনিট ট্রেন আমাদের হল্ট রয়েছে। আমাদের ট্রেন নৈহাটি থেকে ছাড়তে না ছাড়তেই আমাদের সঙ্গে দেখা মিলল হুগলি নদীর ওপর অবস্থিত জুবলি ব্রিজে। জুবলি ব্রিজ পার করে আমাদের ট্রেন পৌঁছে গেল ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেলে 2 মিনিট ট্রেন দাঁড়িয়ে রওনা দিল বর্ধমান জংশনের উদ্দেশ্যে। ট্রেন তার নিজস্ব গতিতে ছুটে চলেছে, আর বর্ধমান আসতে না আসতেই আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে। বর্ধমানের ট্রেন 2 মিনিট দাঁড়ানোর পরে ট্রেন ছাড়লো। আর ট্রেন ছাড়তে না ছাড়তেই উঠে গেল প্রবল হাওয়া, শুরু হয়ে গেল ঝমঝমে বৃষ্টি। যাত্রাপথের মধ্যে কোথাও বা বৃষ্টি রয়েছে, আবার কোথাও বা বৃষ্টি নেই। এইসব প্রকৃতির খেলা দেখতে দেখতে আমাদের ট্রেন প্রবেশ করলো বোলপুর শান্তিনিকেতনে। বোলপুরের পরে প্রান্তিক পার করেই সাঁইথিয়া। আর সাঁইথিয়া প্রবেশ করতে না করতে শুরু হয়ে গেল আবারও ঝমঝমে বৃষ্টি। সাঁইথিয়া পার করেই দেখা মিলল ময়ূরাক্ষী নদী। যাত্রাপথে প্রকৃতির অনেক খেলা, কোথাও বা বৃষ্টি, কোথাও রোদ্দুর, কোথাও নদী, আবার কোথাও ঘন ধানক্ষেত। এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে নাগাদ 11:30টার সময় আমাদের ট্রেন প্রবেশ করলো তারাপীঠ রোড স্টেশনে।
এই মুহূর্তে এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন তারাপীঠ রোড। তো আমরা যেহেতু রামপুরহাটে যাচ্ছি না, এই তারাপীঠে নেমে পড়লাম, কারণ এইখান থেকে আমাদের রিসর্ট কাছে হয়, প্লাস এখান থেকে মন্দিরও কাছে হয়ে থাকে। আর দেখতে দেখতে কিন্তু রাস্তার মধ্যে অনেকবারই বৃষ্টি পেয়েছে, তবে এই তারাপীঠ রোড রেলওয়ে স্টেশনে কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু এখন বৃষ্টি পড়েছে টিপটিপ করে। আর যা দেখা যাচ্ছে এখানে কিন্তু বহু মানুষ নেমেছে এই স্টেশনে, এখান থেকে সবাই মায়ের দর্শনে যাবে। আর এই স্টেশনটাও কত সুন্দর দেখতে, মানে তারাপীঠের মন্দিরের মতন একটা আকার দেওয়া রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো আমরা বেরিয়ে যাই। ঠিক আমরা এই দিকটা এখন বেরিয়ে যাবো বাইরের দিকে। স্টেশন থেকে বাইরে এসে তোমরা কিন্তু এখানে অনেক অটো পেয়ে যাবে, এখানে ধন্যবাদ লেখা রয়েছে। তো এখানে তোমরা অটো ধরে মায়ের মন্দিরের দিকে রওনা দিয়ে দিতে পারো। আর এই তারাপীঠ রোড স্টেশন থেকে মন্দির পর্যন্ত যেতে ভাড়া লাগবে শেয়ারে 40 টাকা, সময় লাগবে 20 থেকে 25 মিনিটের মতন, আর ডিস্টেন্স হচ্ছে 6.5 কিলোমিটার মতন। তবে এখন আমরা আর মন্দির যাচ্ছি না, এখন সরাসরি আমরা চলে যাবো আমাদের রিসর্টের দিকে। তো রিসর্টে এখন রওনা দেবো, আর রিসর্টে যাওয়ার জন্য কিন্তু এখানে অলরেডি গাড়ি পাঠিয়েছে। তো এই গাড়িতে তোমরা চাইলে রিসর্টে চলে যেতে পারো। তো চলো গাড়িতে উঠে পড়ি, তারপর তোমাদের বাকি তথ্য শেয়ার করছি একটু একটু করে। ঘড়ি কাটায় এই মুহূর্তে সময় বলছে দুপুর 12টা। চলে আসলাম আমাদের রিসর্টে, আর এদিকে রয়েছে আমাদের রিসর্ট। আমাদের রিসর্টের নাম হচ্ছে হেভেন রিট্রিট। তো চলো আমাদের প্রায় চেকিং কমপ্লিট, চেকিং করে এবার আমাদের রওনা দেবো আমাদের কটেজের দিকে। তো ঠিক আমাদের এই কটেজ রুম রয়েছে, আর এই জায়গাটা খুবই সুন্দর দেখতে। তো তোমাদের পরে সামনে ঘুরে দেখাচ্ছি, এখন একটু রুমে যাই, রুমটা তোমাদের ঘুরে দেখাই। তবে এই মুহূর্তে চলে এসেছি আমাদের কটেজের কাছে, আর এই হচ্ছে আমাদের কটেজ রুম। এই রুমে আমরা থাকছি, আর রুমে কিন্তু একটা নাম রয়েছে, প্রত্যেকটা কটেজ রুমে নাম দেওয়া রয়েছে, একটা ফুলের নামে নাম রয়েছে, যেমন এটা হচ্ছে করবি কুটির। তো নামটাও সুন্দর, এখানে নো স্মোকিং বোর্ড রয়েছে। তো চলো ভিতরে আসো, তোমাদের একবার রুমটা ভিতরে ঘুরে দেখাই। জাস্ট দারুণ একটা রুম রয়েছে, বিগ সাইজের রুম রয়েছে। সর্বপ্রথম ঢুকেই দারুণ একটা ওয়াল পেন্টিং রয়েছে, এইখানে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে টাওয়াল দিয়ে, চেয়ার টেবিল। এইখানে দেখো একটা তারই সঙ্গে রয়েছে ফ্রুট ট্রে, যেখানে কিন্তু কমপ্লিমেন্টারি ফ্রুট রয়েছে, শসা, কলা, বেদানা, আপেল। এটা খুবই ভালো লাগলো জিনিসটা। তাই সঙ্গে এদিকে দেখাই তোমাদের রয়েছে এমন সোফা। এই সোফাতে মোটামুটি 3 জন তোমরা আরামে বসতে পারবে, খুব সুন্দর নরম সোফা রয়েছে। আর এই পাশে রয়েছে আরো একটা টেবিল, যেখানে একটা ফুলদানি রয়েছে, চেয়ার রয়েছে। তাই সঙ্গে গেট থেকে প্রবেশ করেই এখানে একটা এরকম স্পেস রয়েছে, এইখানে তোমরা কফি বানানো হোক কিংবা গরম গরম চা খেতে চাও, সেটাও কিন্তু তোমরা এখানে করতে পারো। নিচে ফ্রিজ রয়েছে, ফ্রিজে কিন্তু তোমরা জল ঠান্ডা থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্ক রাখতে পারো। আর এখানে কিছু সামগ্রী দেওয়া রয়েছে, কাপ, গ্লাস, জলের বোতল, টিকিট রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, বড় কাপ রয়েছে। তাই সঙ্গে এদিকে আসলে কুইন সাইজের দেখো বেড রয়েছে, এটা আসলে ডুয়েল বেড বলতে গেলে। বেডটা কত সুন্দরভাবে সাজানো দেখো, পুরো ফুল দিয়ে, ঝাউ গাছের পাতা দিয়ে ময়ূরের মতন বানানো রয়েছে, জাস্ট দারুণ। বেড কিন্তু সিঙ্গেল বেড, এটা আসলে দুজনে থাকার জন্য। তবে তোমরা যদি এই দুটো অ্যাডজাস্ট করে দাও, তোমরা এখানে 3 জন আরামে থাকতে পারবে, যেটা কিন্তু খুবই সুন্দর। তবে হ্যাঁ, 3 জন থাকলে একটু প্রাইসটা বেড়ে যায়, তোমরা সেটা ভিডিও মধ্যে তোমাদের পরে জানিয়ে দিচ্ছি। এটা আসলে দুজনের জন্য রুমটা। তাছাড়া এখানে কিন্তু রয়েছে সাইডেই ডয়ার রয়েছে, নাইট ল্যাম্প রয়েছে, এই হচ্ছে ডয়ার। তার সঙ্গে রয়েছে নাইট ল্যাম্প, দুপাশে কিন্তু তোমার ডয়ার পেয়ে যাচ্ছ, ডুয়েল ডয়ার রয়েছে। এখানে ডাস্টবিন রয়েছে, এবং তাই সঙ্গে এই পাশে রয়েছে কিন্তু বড় সাইজ একটা আলমিরা। এখানে কিন্তু এরকম আলমিরা রয়েছে, এখানে হ্যাঙ্গার পেয়ে যাচ্ছ জিনিস রাখার জন্য, এক্সট্রা টাওয়াল রয়েছে। এখানে কিন্তু স্লিপার রয়েছে, রুম স্লিপার। তাই সঙ্গে এখানে কিন্তু ব্ল্যাঙ্কেটও রয়েছে। এটা কিন্তু খুবই বড় ড্রয়ার রয়েছে, এখানে কিন্তু আমরা ব্যাগ ট্যাগ সব কিছু রেখে দিয়েছি। নিচেও দেখো রাখার স্পেস রয়েছে, মানে তোমরা অনেক কিছু রাখতে পারো। তাই সঙ্গে এখানে ড্রেসিং টেবিল রয়েছে, এখানে বসে তোমরা এখানে আয়নায় রেডি হওয়া সবকিছু করতে পারবে। এখানে কিছু কিট রাখা রয়েছে, এটা চিউনি রয়েছে, তাই সঙ্গে রয়েছে সেভিং কিট, ডেন্টাল কিট, যেমন শ্যাম্পু রয়েছে, সোপ রয়েছে, কন্ডিশনার রয়েছে। তাই সঙ্গে এখানে কিন্তু আমাদের রিসোর্টের যে রেস্টুরেন্ট রয়েছে তার মেনু কার্ড রয়েছে, এখানে তোমরা A to Z সব আইটেমই পেয়ে যাবে প্রায়। তো তোমরা অবশ্যই খুলে দেখে নিও। তাই সঙ্গে এখানে এসি রয়েছে, এই পাশে একটা এসি রয়েছে, প্লাস ওই পাশে ডুয়েল এসি রয়েছে, ডুয়েল ফ্যান রয়েছে। ওপরের সিলিং ডিজাইনটা খুব সুন্দর, আর এখানে এরকম কিন্তু বড় সাইজের জানালা রয়েছে, কর্টেন দেওয়া। রুমের কিন্তু চারিপাশে আলো ভর্তি, অনেক অনেক জানালা রয়েছে। আর ওই পাশে রয়েছে ব্যালকানি, সেটা তোমার দেখাই। তো এই পাশে রয়েছে ব্যালকানি, দেখো এই পাশে একটা উপরে এসি রয়েছে, আর এই ব্যালকানি, এই যে কর্টেন খুললেই তোমরা কিন্তু এরকম ব্যালকানি পেয়ে যাবে। যে সব জানলা দরজা খুলে দাও, তাহলে কিন্তু ঘর পুরো আলোয় ভরপুর হয়ে যাবে। এই হচ্ছে ব্যালকানি, এরকম বেতের চেয়ার টেবিল রয়েছে, এখান থেকে বাইরের ভিউ দেখতে হবে, দারুণ একটা ভিউ রয়েছে। তাই সঙ্গে ন্যাচারাল সুইমিং পুল রয়েছে। তবে তোমাদের সব কিছু দেখালাম, শুধু বাকি রইলো ওয়াশরুমটা। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ঠিক দেখো এখানে ড্রেসিং টেবিলের সামনেই রয়েছে ওয়াশরুম,
ভিতরে প্রবেশ করেই এখানে কিন্তু এরকম মিরর রয়েছে, বেসিন রয়েছে, এখানে হেয়ার ড্রায়ার রয়েছে, এখানে স্ট্যান্ড রয়েছে, একটা লিডিং লাইট রয়েছে, ডাস্টবিন রয়েছে, এই পাশে কিন্তু এরকম কাচের বাথ এরিয়া রয়েছে। এখানে ভিতরে প্রবেশ করেই একটা জানালা পেয়ে যাচ্ছ, এক্সস্ট রয়েছে, গিজার, এখানে কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের কোমোড রয়েছে, টিস্যু পেপার, জেট স্প্রে, আর এটার ভিতরে কিন্তু ঢুকে তোমরা শাওয়ার ইউজ করতে পারো বাথ নেওয়ার জন্য। তো এই মুহূর্তে চলে এসেছি আমাদের সুইমিং পুলের কাছে স্নান করতে। তো দেখো এখানে সুইমিং পুল রয়েছে। তোমরা অন্য রিসর্টে অন্য হোটেলে তোমরা দেখতে পাবো সুইমিং পুল থাকে, সেগুলো কিন্তু আর্টিফিশিয়াল জলে রং করা থাকে, তবে এটা কিন্তু পুরোটাই ন্যাচারাল। দেখো পুরোটা কিন্তু চারিপাশে বাঁধানো রয়েছে, আর জলটা একটু ঘোলা মানে মাটির কালার যেটা সেটাই রয়েছে, এই পাশে পাথরতে বাঁধানো। আর এখানে কিন্তু একটু মাপ রয়েছে, এই পাশটা হচ্ছে 6 ফিট আর এই পাশটা হচ্ছে 3 ফিট এই দিকটা করে। তো এখানে বোর্ড দেওয়া রয়েছে 3 ফিট বাই 6 ফিট, 6 ফিটটা হচ্ছে বড়দের জন্য আর 3 ফিটটা হচ্ছে বাচ্চাদের জন্য। প্রিমিয়াম লাক্সারিয়াস রিসোর্টে থাকে বসার জায়গা, তো এখানে এরকম বসার জায়গা রয়েছে, এরকম তোমরা বসে এখানে ফটো তুলতে পারো, একটু রোদ্দুর বসাতে পারো, ভালো একটা অপশন রয়েছে, গান বাজছে। শীতকালের জন্য খুব দারুণ বিষয়, তবে গরমকালে একটু গরম লাগছে, কিন্তু এখন স্নান করে উঠে যাবো। তো তোমরা চাইলে এখানে বসে ফটো তোলা থেকে শুরু করে সবকিছু এনজয় করতে পারবে। এখানে স্নান করে পাশে চেঞ্জিং রুম রয়েছে, এখানে তোমার চেঞ্জিং করে তারপরে সরাসরি রুমে যেতে পারো অথবা রুমে গিয়েও চেঞ্জিং করতে পারো, কোনো অসুবিধা নাই। তো চলো এবার একটু নামি সুইমিং পুলে। তো মোটামুটি এখানে কিন্তু খুব স্লিপ রয়েছে, তো খুব স্লিপ করছে, একটা বাচ্চা মানুষ নামে তো পড়ে যেতে পারে, পা দেবে দেবে নামতে হবে। আর নিচে নেমে প্রায় কিছুটা এসেই এরকম নিচে কিন্তু নুড়ি পাথর, কোনো কাদা মাটি বালি কিছু নাই, এরকম নুড়ি পাথর রয়েছে। আমার তো টলটা ভিজে গেল, এরকম নুড়ি পাথর রয়েছে, তো এটার জন্য জলটা পিউরিফাই হতে পারে ভালোভাবে। তো আমরা এখন জলে নেমে পড়েছি দুজনে। তো এখানে যে 6 ফুট লেখা ছিল, 6 ফুট না ওই 5 ফুট মতো আছে। হ্যাঁ। তো জল কিন্তু খুব ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন এবং কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। আর ওই জায়গাটা ঝর্ণার ওখানে চাইলে আপনারা স্নান করতে পারেন, 2-4টে ডুব মারবো তারপরে উঠে যাবো, কারণ ওই ভিডিও করতে করতে না স্নান করা হয় না। একদমই না, একটুখানি স্নান করে এবার তোমার সাথে আবার দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। ঘড়ি কাটায় সময় বলছে দুপুর 2:20 এই মুহূর্তে রওনা এলাম দুপুরের লাঞ্চ ছাড়তে। সকালে কিন্তু এখনো ব্রেকফাস্ট ছাড়া হয়নি, তো বহু জোরে খিদে পেয়ে গেছে, তাই আর কি দুপুরের লাঞ্চ ছাড়বো, লাঞ্চে একটু রেস্ট নেব। আর তোমায় জানিয়ে রাখি আমরা যে রুমগুলো রয়েছি কটেজ রুম, তার প্রাইস আলাদা এবং এইখানে খাওয়া দাওয়ার প্রাইস আলাদা। তোমরা এখানে খাওয়া দাওয়া করলে সেটা কিন্তু এক্সট্রা পে করতে হবে, খাওয়া দাওয়ার যা দাম রয়েছে সেই দামে। তো ফাইনালি আমরা লাঞ্চ করতে বসে গেছি, খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছিলো, খুবই খিদে পেয়েছে জোরে। তো কী কী আছে তোমাদের ছোটো করে দেখিয়ে দিই। যেমন ধরো এখানে লম্বা চালের ভাত রয়েছে, তাই সঙ্গে রয়েছে এখানে ডাল, আর এখানে রয়েছে মিক্স ভেজ, এখানে রয়েছে চিকেন কষা, তাই সঙ্গে রয়েছে গ্রিন স্যালাড আর বাঙালির দই কাতলা। এটা কিন্তু আলাকাটা তোমাদের অর্ডার করতে হবে, তো আমরা আলাকাটা অর্ডার করেছিলাম, বেশ একবার খেলাম, তো স্বাদ কিন্তু দুর্দান্ত, ডালটাও খেতে দারুণ আর মিক্স ভেজটা আমার খুবই ভালো লেগেছে। কাতলা মাছ কিন্তু বাঙালি খুবই প্রিয় জিনিস, তো আমারও বলতে গেলে খুবই ভালোই লাগে। তো চলো টেস্ট করে দেখি কেমন খেতে। দুর্দান্ত খেতে, মাছের স্বাদটাও দারুণ, পিস সাইজও মোটামুটি ঠিক আছে, মোটা খুবই, খুব সফট। খাবার যদি স্বাদ বলি সব কিছুই ভালো খেতে, আমার তো স্পেশালি মিক্স ভেজটা খুবই ভালো লেগেছে, দই কাতলাটাও ভালো। খাবারে আমি 10 অফ 10 রেটিং দিতেই পারি। খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, খাওয়া দাওয়া শেষে রয়েছে পাঁপড়। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে এই মুহূর্তে আমাদের রুম থেকে বেরিয়ে আসলাম। এবার একটুখানি আমাদের রিসোর্টটা পুরোটা ঘুরে দেখবো। রিসোর্টটা খুবই সুন্দর, তোমাদের বলেছিলাম ঘুরে দেখাবো, তো চলো তোমাদের একটু ঘুরে দেখাই। যেমন দেখো এখানে একটা রয়েছে পদ্ম ফুলের শিবলিঙ্গ, এটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। তার আগে এখানে কিন্তু একটা মা কালীর মন্দির আছে, সেটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে সেই মন্দির, তো চলো একটু মন্দিরের সামনে থেকে ঘুরে আসি। এখানে চপ্পল খোলার জায়গা রয়েছে, তোমরা অবশ্যই চপ্পলটা খুলে এসো। প্রবেশ করেই এরকম হাত চালা মতন করা রয়েছে, দেখতে বেশ দারুণ লাগছে, নিচে মার্বেল টাইলস রয়েছে। আর এই হচ্ছে মন্দির মায়ের, আর হচ্ছে মা কালীর মন্দির, মা কালীর মূর্তি রয়েছে ভিতরে। তো দাদা বলছিল এই মন্দিরটা নাকি অনেকটাই পুরনো, তো পরবর্তী সময় এই মন্দিরটাকে আবার ভালোভাবে করা হয়েছে। ছোট একটা মন্দির ছিল, এখন এটাকে পুরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আবার বড় করে বানিয়েছে। আর তোমাদের বলেছিলাম আমাদের এখানে টোটাল 11টা কটেজ আছে, যা ডবল ডবল রুম রয়েছে। তো যেমন এইখানে কটেজ রয়েছে, এরও কিন্তু একটা ফুলের নাম রয়েছে, যার নাম হচ্ছে জুই তরঙ্গ। এদিকে রয়েছে বকুল বিলাস, আমাদের এরকম রুমের নাম রয়েছে, এদিকে রয়েছে চামেলি, এরকম এরকম সবকটা রুমের কিন্তু নাম দেওয়া রয়েছে। আর দেখো এখানে রাস্তাগুলো কত সুন্দর, দুপাশে ঘাস রয়েছে, তাই সঙ্গে এখানে রয়েছে সুইমিং পুল, পিছনে লাইন দিয়ে কটেজ রয়েছে, জাস্ট দারুণ দেখতে লাগছে এই জায়গাটা। আর রোদ্দুরটা কিন্তু এই দিক করেই পড়ছে, আরও কিন্তু এতে সৌন্দর্য বেড়ে যাচ্ছে। আচ্ছা তোমাদের একবার আমাদের রিসোর্টের আরও কিছু রুম দেখিয়ে দিই, যেটা কিন্তু তোমরা পরবর্তী দিনে ব্যবহার করতে পারো, যেমন বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক,
ওয়েডিং হোক অথবা কোনো এমার্জেন্সি বোর্ড মিটিং হোক, সব কিছু তোমরা করতে পারো। যেমন দেখো এখানে রয়েছে সেমিনার রুম, তো এই রুমে তোমরা সেমিনার রুমে মিটিং করতে পারো। এমার্জেন্সি কোনো মিটিং রইলো অথবা বার্থডে সেলিব্রেশন হোক অথবা ম্যারেজ অ্যানিভার্সারি যাই হোক, তোমরা কিন্তু সব কিছুই করতে পারবে। এখানে স্টেজ মতন রয়েছে, টিভি রয়েছে, বিভিন্ন ধরনের চেয়ার রয়েছে, আর এখানে জলের ব্যবস্থা রয়েছে, বক্স রয়েছে, এসি রয়েছে, সোফা টাইপ রয়েছে। এই হচ্ছে কিন্তু এখানে সেটা বহু চেয়ার রয়েছে, এখানে প্রত্যেকটা মানুষ সারি সারিতে বসতে পারবে। তাছাড়া এখানে এন্টারটেনমেন্ট করার জন্য টেবিল টেনিস রয়েছে, রেক্রাম রয়েছে, তোমরা লুডো খেলার অপশন পেয়ে যাবে, ভলিবল খেলার অপশন রয়েছে, বিভিন্ন ধরনের কিন্তু অপশন রয়েছে। আর তোমরা যদি বার্থডে পার্টি থেকে শুরু করে বিয়ে অ্যানিভার্সারি যাই হোক না কেন, তার জন্য যদি তোমরা এই সেমিনার রুমটা বুক করতে চাও বুক করতে পারো, এর জন্য আলাদা চার্জ রয়েছে। আর যারা নর্মাল গেস্ট ঘুরতে আসছো তাদের এন্টারটেনমেন্টের জন্য টেবিল টেনিস রয়েছে, তাছাড়া ক্রাম রয়েছে, লুডো খেলার অপশন রয়েছে, যেটা কিন্তু কমপ্লিমেন্টারি। তাছাড়া কিন্তু এখানে আরও একটা রুম রয়েছে যেটা হচ্ছে ম্যাসাজ রুম। তো এখানে কিন্তু এখন ম্যাসাজ করার জন্য তেমন কোনো ব্যবস্থাপনা নেই, তো তোমরা যদি আগে থেকে বলে রাখো তো এখানে কিন্তু সেটা অ্যারেঞ্জ করে দেওয়া হবে। আগে থেকে রিসেপশনে বলে দিলেই তারা অ্যারেঞ্জ করে দেবে। এতক্ষণ থেকে আমাদের এই রিসোর্টে তোমাদের রুম সৌন্দর্য কি কি আছে সব কিছু দেখালাম, তোমাদের আরও কিছু দেখাই। যেমন আমাদের এই রিসোর্টে রয়েছে নিজস্ব স্কুল এবং নিজস্ব মেডিকেল, যেখানে কিন্তু সপ্তাহে 2 দিন MBBS থেকে ডাক্তার আসে। লোকাল গ্রামীণ যারা মানুষজন আছে তারা কিন্তু এখানে এসে তো ছোটোখাটো চেক আপ করে যায়। আর আশেপাশের যারা এখানে 1-2 কিলোমিটার মধ্যে যারা বাচ্চা আছে তাদের কিন্তু এখানে পড়াশুনো করানো হয়। তো সত্যি কথা বলতে গেলে দাদাই বলছিল যে এইখানের যে এই রিসোর্টটা আছে তার যার ফান্ডিংয়ের মধ্যে যেই টাকাটা এদের লাভ হয়, প্রফিট যে টাকাটা থাকে, সেটা এখানে চ্যারিটিতে দেওয়া হয়। তো শুনে তো বিষয়টা খুবই ভালো লাগলো। তো এইখানে রয়েছে দেখো ওপর তলাতে রয়েছে স্কুল আর নিচে তলাতে রয়েছে সব ডাক্তারখানা, যেখানটায় চেক আপ করার রুম রয়েছে। তো এইখানে কিন্তু বাচ্চাদের পড়াশুনো করানো হয়। রুমটা তোমাদের পুরো ভিতরটা দেখালামই। এখানে ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে বই খাতা, বাচ্চাদের প্রজেক্ট, আর্ট, A to Z সব কিছু রয়েছে। তাই সঙ্গে যে স্কুল রুম বৃক্ষ দেখালাম তোমাদের ভিতরটা এটাই। আর এখানে রয়েছে কম্পিউটার রুম, এর ভিতরে কিন্তু কম্পিউটার শেখানোর জন্য সব কিছু রয়েছে। তো এখন বন্ধ রয়েছে আর তোমাদের দেখাচ্ছি না। তাছাড়া এখানে বাচ্চাদের জন্য কিন্তু এরকম জলের ব্যবস্থা করা রয়েছে, আর ওর জল রয়েছে এখানে, কিন্তু প্রত্যেকটা বাচ্চা এখান থেকে জল পান করতে পারে। তাছাড়া দেখো এখানে রয়েছে একটা ফুটবল গ্রাউন্ড, প্লাস এখান থেকে আমাদের রিসোর্টটাকে কি দারুণ দেখতে লাগছে। মানে রিসোর্ট, ফুটবল গ্রাউন্ড পুরোটা এটা কিন্তু একটা এরিয়ার মধ্যেই রয়েছে। আর এই পাশে রয়েছে কিন্তু হসপিটাল, ডাক্তার রুম, চোখের ডাক্তার দেখার রুম রয়েছে। এখানে কিন্তু MBBS থেকে সপ্তাহে 2 দিন ডাক্তার আসে। তো এখানে লোকাল যারা গ্রামের লোক রয়েছে, বাচ্চা, বুড়ো, বড় মানুষ সবারই জন্য কিন্তু এখানে ডাক্তার দেখানো হয়। আর এইখানে রয়েছে ঔষধালয়, এখান থেকে কিন্তু ওষুধ নেওয়া যায়। আর এই পাশে বিল্ডিংটা দেখছো, 2তলা বিল্ডিং রয়েছে। এখানে কিন্তু এই যে পুরো রিসোর্টটার স্টাফ রয়েছে তারা কিন্তু এখানে বসবাস করে থাকে। তো এই হচ্ছে আমাদের রিসোর্টের হসপিটাল অ্যান্ড স্কুল। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। এই মুহূর্তে ঘড়ি কাটার সময় বলছে সকাল 8টা। ফ্রেশ হয়ে রওনা দেবো মন্দিরের দিকে। যেহেতু কালকে তারাপীঠ এসেছি বাট মন্দিরে যাইনি, মায়ের দর্শন করা হয়নি, তবে এখন যাচ্ছি মায়ের দর্শন করতে। এখন সরাসরি আমাদের রিসর্ট থেকে গাড়িতে করে রওনা দেবো মন্দিরের কাছে। আর এখান থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটার মতন। তো মন্দিরে যাব, মন্দিরে গিয়ে মায়ের দর্শন করব এবং তোমাদেরও মায়ের দর্শন করাবো। এই মুহূর্তে চলে আসলাম ঠিক মন্দিরের কাছে। এখানে হচ্ছে তারামায়ের সরণি, এখান থেকে কিন্তু প্রবেশ করতে হয়। আমাদের গাড়িতে করে আসতে সময় লাগলো 10 থেকে 20 মিনিটের মতন। ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। তোমরা যদি সরাসরি রামপুরহাট থেকে আসতে চাও তবে তোমরা অটো করে আসতে পারো। সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে শেয়ারিংয়ে 40 থেকে 50 টাকা। 50 টাকা না, 40 টাকায় ভাড়া পড়ে থাকে। তো চলো এবার মন্দিরের দিকে যাবো। এই রাস্তাটা প্রবেশ করলে তোমরা কিন্তু বহু দোকান পেয়ে যাবে, যেখানে জবা ফুল বিক্রি হবে, পদ্ম ফুল বিক্রি হবে। পদ্ম ফুল বিক্রি হচ্ছে 5 টাকা করে,
তাছাড়া তোমরা কিন্তু এখানে সকালে চাইলে ব্রেকফাস্টটাও করতে পারো। এই পিছন দিকে বহু দোকান আছে, এখানে কিন্তু অনেক ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে। তাছাড়া এখানে কেনাকাটি করতে পারো, এখানে কেনাকাটির দোকান রয়েছে। আর তোমাদের আর একটা জিনিস জানিয়ে দিই, এই মন্দির যাওয়ার জন্য কিন্তু দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে পূর্ব সাগর দুয়ার, আর একটা হচ্ছে যেটা মেন দুয়ার তোমাদের দেখালাম, যেখানে আমরা প্রবেশ করলাম, এটা কিন্তু মহাশ্মশানের পাশে হয়ে যায়, পানি মহাশ্মশানের পাশ থেকে যায় কিছুটা। তোমরা হেঁটে আসলে সামনে কিন্তু এখানে মহাশ্মশান যাওয়ার রাস্তা পেয়ে যাবে। আর এইখান থেকে কিন্তু অনেক দোকান রয়েছে পরস্পর, সব দোকান কিন্তু পুজোর সামগ্রী পাওয়া যায়, পুজোর ভোগ পাওয়া যায়, পুজোর ডালি পাওয়া যায়। তোমরা কিন্তু পুজো পাওয়ার জন্য সব সামগ্রী এখান থেকে পেয়ে যাবে। আর প্রত্যেকটা দোকানে কিন্তু কেনাকাটির দোকান রয়েছে। বেশ কিছুটা সামনে এসে এই হচ্ছে কিন্তু মেন প্রবেশ দ্বার, 1 নম্বর দ্বার হচ্ছে এটাই। এখান থেকে তোমাদের প্রবেশ করতে হবে। আর সামনে কিন্তু শু রাখার জায়গা রয়েছে, মানে তোমার চপ্পল পরে চপ্পল কিন্তু খুলতে পারবে, শু কাউন্টার রয়েছে এটা। তো এখানে কিন্তু শু কাউন্টার রয়েছে, তোমরা এখানে কিন্তু শু রেখে ভিতরে প্রবেশ করতে পারো। আর দেখো এই উপরে কিন্তু পুরো জেনারেল লাইন রয়েছে, এই দিক থেকে তোমাদের কিন্তু এখানে মায়ের গর্ভগৃহ আছে এখানে, তো এখানে তোমাদের যেতে হবে। আর এখান থেকে তোমার চাইলে পুজো দিয়ে দিতে পারো, দর্শন করতে পারো যদি তাড়াহুড়ো থাকে তোমাদের। তো এইখান থেকে এখন আমরা মায়ের দর্শন করবো। আর এই পাশে হচ্ছে কিন্তু ভিআইপি লাইন, উপর থেকে এসে ভিআইপি লাইন কিন্তু যাচ্ছে, ভিআইপি লাইন এইদিকে শুরু হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো। তবে পিছনেই কিন্তু রয়েছে মায়ের গর্ভগৃহ, এই হচ্ছে কিন্তু মা তারা মন্দির। আর ঠিক এই হচ্ছে কিন্তু গেট নাম্বার 2, যেটা তোমাদের বললাম, ওটা হচ্ছে গেট নাম্বার 2। আমরা আসলাম গেট নাম্বার 1 থেকে। তো এইখান থেকে এসে কিছু এরকম ফাঁকা প্লেস রয়েছে, এখান থেকে তোমার দাঁড়িয়ে ফটো তোলা হোক, সেলফি নেওয়া হোক, কিছু করতে পারো। আর ভিতরে এদিকে লাইন রয়েছে কিন্তু পরপর সবাই পুজো করছে। দেখো ঠিক ওইদিকে রয়েছে 1 নম্বর প্রবেশ দ্বার, ওইখান থেকে ঠিক এইদিকে হচ্ছে মায়ের গর্ভগৃহ, আর এই হচ্ছে পুরো ভিআইপি লাইন। আর ঠিক এই দিকটা তোমরা যদি চলে আসো, তো এইদিকে রয়েছে কিন্তু জীবন্ত কুণ্ড। দেখো এদিকে রয়েছে জীবন্ত কুণ্ড, তবে এখন কাজ চলছে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু রয়েছে ভিআইপি লাইন প্লাস জেনারেল লাইনের স্টার্টিং পয়েন্ট। তবে ঠিক দেখো এই হচ্ছে কিন্তু জীবন্ত কুণ্ড, কিন্তু এখানে এখন কাজ চলছে, মধ্যে কিছু বানানোর কাজ হচ্ছে। তো এটাই কিন্তু আমি আগে যখন এসেছিলাম তখন একবার পুজো দিয়ে গিয়েছিলাম, তবে এইখানটা কিন্তু এখন পুরোটাই বাঁধানো হচ্ছে। আর এই পাশে বহু গাছ ছিল, গাছগুলো সব কেটে দিয়েছে পরপর। আর এই দিক থেকে তোমরা কিন্তু এদিকে ভিআইপি লাইনে এন্টার করে দিতে পারবে। আর ঠিক দেখো পুকুরের চারপাশ থেকে যে লোকজন যাচ্ছে ওই দিক থেকে কিন্তু স্টার্ট হয় জেনারেল লাইন। দেখো ওই পর্যন্ত লোক দেখা যাচ্ছে, দিয়ে হচ্ছে জেনারেল লাইন। পুরো এদিক থেকে এসে পুরো এই ওপরে গিয়ে তারপর এই দিক থেকে আরও ভিতরে যেতে হবে, ওপরে রাস্তা রয়েছে। তবে এইখানে যা তোমরা লাইন দেখতে পাচ্ছ, এই সব লাইন কিন্তু জেনারেল লাইন। এইখান থেকে এখন হেঁটে হেঁটে প্রায় ভিতরে ঢুকতে হয় লাইন কভার করে। আর এখানে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। লাইন যত বড় হবে তত কিন্তু সময় লাগবে। তো আমার হিসেবে এই লাইনটা পুরোটা কভার হতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। তো এইখানে কিন্তু লাইন যতই তোমরা ভিড় দেখতে পাও, লাইন কিন্তু দাঁড়ায় না, ননস্টপই আস্তে আস্তে চলতে থাকে। সেক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা তোমাদের হবে না। তবে হ্যাঁ, সেক্ষেত্রে তোমাদের আরও একটা তথ্য জানিয়ে রাখি, এখানে কিন্তু মোবাইল অ্যালাউ করে না, ইলেকট্রনিক গ্যাজেটের মোবাইলটাই কিন্তু এখানে অ্যালাউ করে না, ভিতরে ফটো তুলতে দেওয়া হয় না মায়ের গর্ভগৃহের। তো এইখানে যে কাউন্টারটা রয়েছে, এইখানে কিন্তু মোবাইল তোমাদের জমা রেখে যেতে হবে। পরে পুজো দিয়ে ঘুরে এসে তারপর তোমাদের মোবাইল কিন্তু নিয়ে যেতে হবে। তো এই মুহূর্তে আমি পুরোহিতের কাছে বসে রয়েছি, তো দাদার কাছে একটু জেনে নেবো যে মন্দিরে পুজো দেওয়ার নিয়ম কি রয়েছে, কখন মন্দির খোলা হয়। এই তারাপীঠ মন্দিরে কখন মন্দির খোলা হয় একটু বললে ভালো হয়। মন্দির সকাল 5:30টার সময় খোলা হয়। 5:30টায়। আর বন্ধ হয় কখন? বন্ধ হয় দুপুর 12টার সময়, মায়ের ভোগের জন্য বন্ধ। ভোগের জন্য বন্ধ করা হয়। তারপর আবার কখন খুলে? আবার 1:30টায় খুলে। 1:30টায় খুলে। 1:30টার সময় খোলে। আর সকালে 5:30 খোলার আগে মায়ের মঙ্গল আরতি হয়। মঙ্গল মঙ্গল আরতি আরতি করার পর জেনারেল লাইন বা ভিআইপি লাইন স্টার্ট হয়। তারপর 12টায় বন্ধ হয় ভোগের জন্য। ভোগের পর 1:30টায় খোলা হয়। আবার এখন বৈশাখ মাস, তো ওর জন্য 4টায় একবার মায়ের মায়ের ভোগ হয়, ভোগ হয়, ফলের ভোগ হয়। ফলের ভোগ হয়। তারপর আবার 4:30টায় খোলা হয়। আর সন্ধ্যে 6টায় বন্ধ হয় আরতির জন্য। আরতির জন্য। আরতি চলে, তারপর 7:30টায় আবার খোলা হয়। যতক্ষণ লোকজন আর রাতে যতক্ষণ লোক থাকে হয়তো ততক্ষণ পর্যন্ত হ্যাঁ, মনে হয় পুজো ভেতরে হয়। যতক্ষণ লোক থাকবে রাত্রিতে যতক্ষণ ভক্তরা থাকেন ততক্ষণই মায়ের দর্শন হয়। গর্ভগৃহ খোলা থাকে। তবে সেক্ষেত্রে তোমাদের যা টাইম ছিল সবকিছু তোমার জানিয়ে দিলাম। পুজো দেওয়ার নিয়ম থেকে শুরু করে পুরোহিত মশাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করা সবকিছু তোমরা করতে পারো। আর এই বললাম তোমাদের ভিআইপি লাইন রয়েছে, এইখান থেকে তোমরা ভিআইপি লাইনের ভিতরে প্রবেশ করতে পারো, যার মূল্য রয়েছে 500 টাকা। তাহলে চলো একটু মায়ের দর্শন করে আসছি, দেখি মায়ের দর্শন পাই কি পাই না। তবে ফাইনালি মাতার দর্শন পেয়ে গেলাম। এবারে একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে যাব মহাশ্মশান ঘুরতে। আর এই পাশে কিন্তু বহু দোকান আছে, তোমরা এখান থেকে কিন্তু মাতার মূর্তি হোক, মাতার ফটো হোক কিনে নিয়ে যেতে পারো বাড়িতে। ভোগের দোকান রয়েছে, প্যারার দোকান রয়েছে, বহু জিনিস তোমরা কিন্তু এখান থেকে কিনতে পারো।
তোমাদের যেমনটা বললাম যে এই তারামায়ের শনি গাছে বহু দোকান রয়েছে, সেখান থেকে তোমার সকালে ব্রেকফাস্টে ছাড়তে পারো। তো আমিও ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এখান থেকে নিয়ে এলাম সকালে ধোসা। তো এটাই খাবো এখন, আর এটার দাম নিল 80 টাকা। এইখানে কিন্তু বামাখাপা মন্দিরের সামগ্রীরা রয়েছে। তো এইখানে দেখো মন্দির রয়েছে একটা, আর ঠিক এরিয়াও ছোটোখাটো মন্দির রয়েছে। আর এইখানে রয়েছে দেখো বলির জায়গা। আর এই জায়গাটা হয়তো তোমরা অনেকেই জানো, জায়গাটা দেখালাম শ্মশানে আসার জায়গাটা রয়েছে। ঠিক এই দিক থেকে একটু সামনে চলে গেলে তোমরা এখানে শ্মশান দেখতে পেয়ে যাবে। তো এইখানে কিন্তু রয়েছে গেট নাম্বার 1, আর এই দিক থেকে কিন্তু মেন রাস্তা থেকে আসে। আর ঠিক এই দিকটা রয়েছে কিন্তু মহাশ্মশান। তো চলো আমরা এখন মহাশ্মশান দিকে যাবো। তোমরা যদি চাও পুজো দিয়ে এসে মহাশ্মশান ঘুরতে যেতে, তো মহাশ্মশান ঘুরতে যেতে পারো। তো আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম, তারপর আমরা এখন মহাশ্মশানের দিকে যাচ্ছি। এই মুহূর্তে চলে আসলাম মহাশ্মশানের ভিতরে, আর আমি তো প্রথম আসলাম মহাশ্মশান। তবে কোথায় দাহ হয় সেটা আমার জানা নেই ঠিক। দেখো এখানে কিন্তু ওপরে একটা তান্ত্রিক বসে রয়েছে, আর এখানে কিন্তু যত ছাই বৎস রয়েছে সব কিছু রয়েছে মহাশ্মশানের। দাহ করা হয় হয়তো এইটা আমার ঠিক জানা নেই। এখানে দেখো ইলেকট্রিক চিমনি রয়েছে। তো এই হচ্ছে কিন্তু এই এরিয়াটা, এটাই কিন্তু হচ্ছে মহাশ্মশান। তবে যাদের মনে একটু সাহস আছে তারা মহাশ্মশানে আসতে পারো, যাদের মনে একটু সাহস নেই, যারা একটু ভীত, তাদের রিকমেন্ড করবো না এসো না, ভয়ের কিছু নেই, তাও বারণ করবো না আসাই ভালো। মহাশ্মশানের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে তার পাশেই কিন্তু রয়েছে দ্বারকা নদীর ঘাট। এই হচ্ছে কিন্তু দ্বারকা নদীর ঘাট। তো এখানে সবাই প্রায় মনে করে এই জলটা শুদ্ধ, তো মাথায় নিয়ে তারপরেই মায়ের দর্শনে যাচ্ছে অথবা মায়ের পুজো করতে যাচ্ছে। আর এখন আপাতত আমাদের তারাপীঠ ঘোরা কমপ্লিট। এরপরে আমরা রওনা দেবো সোজা আমাদের রিসর্টের দিকে। যেহেতু আমাদের গাড়ি বলেছিলাম, তো গাড়িতে করে আমরা এসছি, আবার সেই গাড়িতে করে ফিরে যাবো। তো তোমরা যদি রিসর্ট থেকে আসা করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু গাড়িও করতে পারো অথবা অটো করে আসতে পারো, সেটা তোমাদের আগে থেকে কিন্তু রিসর্টে বলে দিতে হবে। সেক্ষেত্রে যা ভাড়া পড়বে সেটা তোমরা কিন্তু একটু ওইখানে আলোচনা করে নিও দাদাদের সঙ্গে। তো কন্ট্যাক্ট নাম আমি ভিডিওর মধ্যেই দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, আগে থেকেও কন্ট্যাক্ট করতে পারো অথবা তোমরা এখানে এসেও কন্ট্যাক্ট করতে পারো। আর তোমার যাই রাখি তারামার সামনে ঠিক এইদিকে রয়েছে বহু হোটেল। যদি তোমরা একদিনের জন্য পুজো দিতে আসো মা তারা, তাহলে তোমরা এইখানে এসে একদিন থাকতে পারো। এইদিকে বহু হোটেল রয়েছে, এইদিকেও কিন্তু এখন বহু হোটেল রয়েছে। তো তোমরা এখানে চাইলে একদিনের জন্য এসে থাকতে পারো, আর না তো আমাদের তো রিসোর্টে এসে থাকতে পারো। তবে রিসোর্টের ক্ষেত্রে কি হয়, রিসোর্টটা হচ্ছে একটু আউটসাইডে। তো তোমরা যারা একদিন রিসোর্টে থাকতে চাইছো, পুজো করতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু রিসোর্টটা রয়েছে। যদি তোমরা শুধুমাত্র পুজোর টার্গেট নিয়ে আসো, তো পুজোর জন্য যদি একদিন থাকতে চাও, তাহলে কিন্তু এই সব হোটেল থাকতে পারো। 500-700 থেকে শুরু করে 1000 টাকার মধ্যে তোমরা বহু রুম পেয়ে যায়, বহু রুম। আর এই রাস্তা সোজা চলে গেলে তোমরা কিন্তু চলে যেতে হবে রামপুরহাট, আর ঠিক এদিক থেকে বাদিক চলে গেলে রয়েছে আমাদের রিসর্ট। আর আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে, গাড়িতে করে এখন আমরা রওনা দেবো আমাদের রুমের দিকে। এই মুহূর্তে চলে আসলাম বামাখাপার জন্মস্থানে, যেটা হচ্ছে আদিবাড়ি। তো এখানে কিন্তু বামাখাপার জন্মস্থান হয়েছিল, তো এখানে কিন্তু আদিবাড়ি রয়েছে। এই হচ্ছে শ্রী শ্রী বামদেব স্মৃতি মন্দির, এটা হচ্ছে মন্দির। আর ভিতরে কিন্তু রয়েছে বামদেবের আদিবাড়ি। তো এই হচ্ছে কিন্তু বামদেবের মাটির বাড়ি। দেখো সাধারণ যেমন মাটির বাড়ি হয়ে থাকে সেরকমই এর কিছু স্মৃতি রয়েছে। এছাড়া ঘরে হচ্ছে ভিতরটা, এখানে কিন্তু ফটো করা নিষেধ। তো যেমনটা হয়ে থাকে সাধারণ মানুষের মাটির বাড়ি ঠিক সেরকমই হুবহু সমান, পার্থক্য কিছুই নেই, যেমনটা দেখে থাকো সেরকমই। তবে এইখানে কিন্তু বামদেবের জন্মস্থান এটা। এই হচ্ছে কিন্তু শ্রী শ্রী বামদেব স্মৃতি মন্দির, ভিতরে কিন্তু মন্দিরটা রয়েছে। এটা কিন্তু বামদেবের মূর্তি রয়েছে, তার আমার ফটো রয়েছে কিছু। তো এইখানটায় কিন্তু বামাখাপা পুরো আদিবাড়ি রয়েছে, যেটা কিন্তু স্মৃতি হিসেবে রয়ে গেছে। তোমরা এখানটা এসে একটু ঘুরে যেতে পারো। তাছাড়া রয়েছে বীরচন্দ্রপুর, সেখানে তোমরা ঘুরে আসতে পারো। তবে বীরচন্দ্রপুর কিন্তু অনেক অনেক মন্দির রয়েছে, ইস্কন রয়েছে, সেখানটা তোমরা ঘুরে যেতে পারো। তবে সেক্ষেত্রে বীরচন্দ্রপুর যেতে হলে কিন্তু তোমাদের অর্ধেক দিনের সময় নিয়ে যেতে হবে, মানে 3 থেকে 4 ঘন্টা, তারও বেশি সময় লেগে যাবে, 4-5 ঘন্টা বেশি সময় লাগতে পারে। তো সেই হিসেবে কিন্তু তোমরা বীরচন্দ্রপুর ঘুরতে যেতে পারো। এই যে রিসর্টটা রয়েছে তার কিছু প্রাইস হচ্ছে রুমের, অথবা কেমন কি পরিষেবা দেওয়া রয়েছে সবকিছু জেনে নেবো একটুখানি। তো দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে ভিক্টর, আমি এখানকার কমার্শিয়াল হেড। আর ফার্স্ট অফ অল তোমাদের ওয়েলকাম করি এখানে, যেন আগামী দিনগুলো তোমাদের থ্রুতে আমরা অনেক বেশি লোকজন এখানে দেখতে পারি। আমাদের রুম ট্যারিফ, যেটা তুমি বলছিলে, আমাদের রুম ট্যারিফ শুরু হয় 3500 টাকা থেকে। 3500 টাকা ডাবল অকুপেন্সি উইথ ব্রেকফাস্ট আর ট্যাক্স। আর এরপরেও যদি কোনো ফ্যামিলি থাকে এক্সট্রা হেড, সো সেই ফেসিলিটিসগুলো আমরা এক্সট্রা চার্জেস অ্যাপ্লাই করি যদি কোনো এক্সট্রা কেউ থাকে রুমে অ্যাপার্ট ফ্রম দুজন। আর চেষ্টা করি যেন লোকের বাজেটের মধ্যে কিছু একটা ওয়ার্কআউট করে দিতে, কারণ সবাই তো আর একটা এক্সেসিভ বাজেট নিয়ে চলে না। আচ্ছা দাদা, এখানে লোকেশনটা কিছু একটু বললে ভালো হতো। তারাপীঠের কোন লোকেশনে বা তারাপীঠের মন্দির থেকে অথবা স্টেশন থেকে ডিস্টেন্সটা কেমন আছে জানতে পারলে ভালো হতো। আমাদের এখানে সব থেকে নিয়ারেস্ট স্টেশন যেটা হচ্ছে তারাপীঠ স্টেশন রোড, যেটা অলমোস্ট 3 কিলোমিটারের কাছাকাছি। আচ্ছা, আমাদের মেন তারাপীঠ মন্দির থেকে আমাদের রিসর্টটা হচ্ছে 2.5 থেকে 3 কিলোমিটার। বামাখাপা মন্দির হচ্ছে আমাদের এখান থেকে 800 মিটার।
আর আমাদের রামপুরহাট স্টেশন হচ্ছে এখান থেকে অলমোস্ট 10 কিলোমিটার। এই হচ্ছে আমাদের লোকেশন। আমরা যেই এরিয়ায় লোকেটেড সেটা হচ্ছে সেই গ্রামটার নাম হচ্ছে মৌলা, আর সেটা হচ্ছে আটলা ওই বামাখাবা মন্দির থেকে অ্যারাউন্ড ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট মতন অ্যারাউন্ড। তো মোটামুটি আমার তো রিসোর্টটা ঘুরে দারুণ লাগলো, তোমাদের তো পুরো ভিডিওর মধ্যে দেখিয়েছি, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। জায়গাটা খুবই সুন্দর, তাই সঙ্গে এইখানে আরও কিছু জায়গা রয়েছে, যেমন তোমাদের বললাম ভিডিওর মধ্যে এখানে একটা হসপিটাল রয়েছে, শিশুদের শিক্ষার জায়গা রয়েছে। তো সেই বিষয়ে একটু দাদার কাছে জানতে চাইবো। তো দাদা বিষয়টা একটু বললে ভালো হতো, পুরো জিনিসটা বুঝিয়ে অডিয়েন্সদের। আমাদের যে মেন উদ্দেশ্য এই রিসর্টের পেছনে সেটা হচ্ছে আমাদের চ্যারিটি ওয়ার্ক যেটা আমরা করে থাকি। আমাদের চ্যারিটি সংস্থার নাম হচ্ছে MBCF, মহানন্দ ব্রহ্মচারী চ্যারিটেবল ফাউন্ডেশন, যেটা 25 বছর আগে এখানে এস্টাবলিশ করা হয়েছিল। আমাদের চেয়ারম্যান মিস্টার সুশোভন ঘোষ আর তার ভাইরা আর আমাদের ট্রাস্টি বোর্ড ওটা সেট আপ করে। তারপরে ওই চ্যারিটি যে বিল্ডিং আছে ওটাকে আমরা এখানে শিফট করে তার আশপাশে এই রিসর্টটাকে আমরা গড়ে তুলি। তো রিসর্টের আমরা যা রেভিনিউ জেনারেট করি সে পুরো ইচ অ্যান্ড এভরি পেনি আমাদের ওই চ্যারিটি বিল্ডিংয়ে আর চ্যারিটি ওয়ার্কে যায়। চ্যারিটি বিল্ডিংয়ে বলতে আমাদের ওখানে যে যে অ্যাক্টিভিটিস আমরা করি সেটা হচ্ছে আমরা অ্যারাউন্ড 60-70খানা বাচ্চা আমাদের প্রত্যেক দিন এডুকেশন দেওয়া হয়। তাদের সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, বাড়ি থেকে পিক আপ ড্রপ ফেসিলিটি, তারপর আমাদের ডক্টর বসে 2 দিন সপ্তাহে, MBBS ডক্টর, তাদের টেস্ট, মেডিসিন সব কিছু ফ্রি। আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আশপাশে যারা আন্ডার প্রিভিলেজ যারা আছে, যেসব ফ্যামিলিজ আছে, এখানে অনেক আন্ডার প্রিভিলেজ ফ্যামিলি আছে যাদের কাছে একটা সুস্থ পরিবেশে বাস করা একটা লাক্সারি, তাদের কাছে এডুকেশন, তাদের কাছে বেসিক চিকিৎসাটা একটা লাক্সারি। তো সেই জিনিস যেন আমরা তাদের দিতে পারি সেই উদ্দেশ্য করেই চ্যারিটিটা চালানো হয়। আর আমাদের রিসর্টে এভরি মানে যে আসে যাই আমাদের পেমেন্ট করে, এভরি পেনি গোজ টুয়ার্ডস দ্য চ্যারিটি। আমাদের এখানে কোনো প্রফিট মেকিং এর কোনো সেট নেই, আর উই ডোন্ট টেক আ সিঙ্গেল পেনি ফ্রম দ্য গভর্নমেন্ট। আমরা কারো কাছ থেকে কোনো সাপোর্ট পাই না আর এক্সপেক্টও করি না। সো উই আর সেলফ সাফিসিয়েন্ট। সেটা আমাদের মেন উদ্দেশ্য, যে ভবিষ্যতে গিয়ে যেন আরও গেস্টের হাত ধরে যেন আমরা এই জায়গাটাকে আরেকটু সুস্থভাবে পরিচালনা করতে পারি। তো মোটামুটি এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো আমার। তোমাদের তো পুরোটাই দেখালাম, তোমাদের পুরো রিসোর্টটা ঘুরে দেখালাম। আশা করছি তোমাদের ভিডিও দেখে ভালোই লেগেছে। তো তোমাদের বলবো আসো তারাপীঠে এসে ঘুরে যাও এই জায়গাটা, একবার হলো এই জায়গাটা দেখে যাও, এক্সপ্লোর করে যাও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দাদা থ্যাংক ইউ, তোমার Thank you সঙ্গে so much. আলাপ করে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই এই ছিল আমাদের লাক্সারিয়াস রিসর্ট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগলো, খুব সুন্দর একটা জায়গা। আর তোমরা যারা পরবর্তী দিনে তারাপীঠ ঘুরতে আসছো তারা কিন্তু অবশ্যই পারলে এই রিসর্টটা ঘুরে যাও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এই ছিল আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও, আর এমনই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আজকের জন্য জানাই টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো, বাই বাই।